রাজবাড়িবাসীর ভাগ্যের পরিবর্তন হয়েছে, রাজনীতিবিদদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এজন্য আমরা চাই যে আগামী দিনে যারা এই রাষ্ট্রকে এবং এই রাজবাড়িকে পরিচালনা করবে তারা শুধু নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে না, বরং নিজেদের ভাগ্যের চেয়েও তারা রাজবাড়িবাসীর ভাগ্যের পরিবর্তনকে সবচেয়ে অগ্রাধিকার দিবে ইনশাআল্লাহ। এজন্য এখানে যারা প্রার্থী রয়েছেন ন্যায় এবং ইনসাফের পক্ষের প্রার্থী, দাড়িপাল্লার পক্ষের প্রার্থী, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের জন্য কাজ করব, পারবো তো ইনশাআল্লাহ? ইসলামী ছাত্র শিবিরের ৫ম দফায় সহযোগিতার কথা বলা হয়েছে। এই সহযোগিতা মানেই হচ্ছে বাংলাদেশে ইসলামের স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে, এই দেশের স্বার্থে যারাই সামনে এগিয়ে যাবে, যারাই কাজ করবে, যারা সৎ হবে, যারা দক্ষ হবে, যারা দেশপ্রেমিক হবে, সেই প্রার্থীদের পক্ষে ইসলামী ছাত্র শিবির সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এবং আমরা শুধুমাত্র বক্তৃতা বিবৃতির মধ্যে থেমে যাব না, বরং সকলের কাছে পৌঁছে যাব। এই রাজবাড়ির যারা অধিবাসী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, আমরা সকলের কাছে পৌঁছে যাব এবং আমাদের কথাগুলো, আমরা যা করতে চাই, যে ইনসাফ কায়েম করতে চাই, আমাদের জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা সকল ভোটারদের কাছে তুলে ধরবো, পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য পরিশ্রম কেমন করতে হবে? অনেক, কত অনেক অনেক পরিশ্রম করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আমরা ঘুমানো যাবে না, জীবন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা সকলে শাহাদাতের তামান্না লালন করি ইনশাআল্লাহ। এবং আমাদেরকে অনেকে ভয়ও দেখায়, ভয় দেখায় না, যে আমাদেরকে ভোট কেন্দ্রে গেলে হচ্ছে লাঠি, অনেকে লাঠি রেডি করতে বলতেছে, অনেক কিছু রেডি করতে বলতেছে। তো যারা তাদের জীবনের সব সময় শাহাদাতের তামান্না কামনা করে, যারা পৃথিবীতে পা রেখেছে শাহাদাতের তামান্না নিয়ে, যারা তাদের প্রত্যেকটা দোয়াতে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করে, তাদেরকে যারা ভয় দেখাতে আসে, তাদের যে নির্বোধ বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে। এজন্য আমরা প্রস্তুত আছি, আমরা আমাদের জীবন দিয়ে এই জমিনে ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে সর্বাত্মক নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে পরিশ্রম করতে হবে, সবার কাছে পৌঁছাতে হবে এবং আমরা শেষ মুহূর্ত পর্যন্ত, বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত ময়দানে টিকে থাকবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলো আপনারা প্রত্যক্ষ করেছেন। বাংলাদেশের যুবকরা, ছাত্ররা, তারা কি চিন্তা করে, তারা কেমন বাংলাদেশ চায়, তারা কেমন নেতৃত্ব দেখতে চায়, ইতিমধ্যে সেই ম্যান্ডেট 5টি বিশ্ববিদ্যালয় তারা দিয়েছে। আমরা আশা করব আগামী 12 ফেব্রুয়ারিতেও এই বাংলাদেশের প্রজন্ম সত্যিকার অর্থে কি চায়, সেই ম্যান্ডেট এই বাংলাদেশবাসী, পুরো পৃথিবীবাসী দেখতে পাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সহায় হোক এবং আমরা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের শহীদদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, যে সমৃদ্ধ বাংলাদেশ, যে অপার সম্ভাবনার বাংলাদেশ রয়েছে, শুধুমাত্র যোগ্য নেতৃত্বের অভাবে যে বাংলাদেশকে আমরা গড়তে পারিনি, আমরা বিশ্বাস করি আগামী দিন ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দিয়ে সেই বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।